তো হঠাৎ করেই প্রোগ্রাম হয় সুমুশপুর চাচার হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য যাব। তো এটা শোনার পরেই মাংস খাওয়ার লোভ সামলাতে না পেরে আমরা সোজা চলে যাই সুমুশপুর চাচার হোটেল। সুমেশপুর চাচার হোটেলের মাংস কেমন এটা কম বেশি সবারই জানা আছে, আর যারা জানেন না তারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রোগ্রামটা শুরু হয় আদাচাকি ঈদগাহ মাঠ থেকে। তো ঈদগাহ মাঠ থেকে আমরা চাটা খেয়ে সোজা রওনা হই সুমুশপুরের দিকে। আর সুমুশপুর যেতে হলে আদাচাকি ঈদগাহ মাঠ থেকে হাই স্কুল কাজীপুরা হয়েই যেতে হবে। তো আমরা ঈদগাহ মাঠ থেকে রওনা হওয়ার পরে আদাচাকি উত্তরপাড়া কবরস্থান পার হওয়ার পরেই দেখি একটা কামান রেডি করা হচ্ছে, যেটা দিয়ে ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া হবে। আদাচাকি পার হতে হতেই আমরা চলে আসি কাজীপুরা মোড়ে। কাজীপুরা মোড়ে এসে খুব বেশি দেরি না করে আমরা সোজা রওনা হয়ে যাই সুমুশপুরের দিকে। তো সুমুশপুরের রোডে ঢুকতে না ঢুকতেই কিছু বিনদেশি এলিয়েন আমাদের রাস্তা আটকানোর চেষ্টা করতেছিল। ওনাদের কার্যক্রম শেষ হতে না হতেই দেখতে পারি একটা বিশাল রাজবাড়ি। আর এই রাজবাড়িটা হলো রাজনীতির ফল, অর্থাৎ আপনি যদি রাজনীতি করেন সেক্ষেত্রে আপনি একটা রাজবাড়ি করতে পারবেন, এটা 100% শিওর। তো রাজনীতির প্রোগ্রাম শেষ করতে করতেই আমরা চলে আসি হলো সুমুশপুর হাটের মধ্যে। আর এটা সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং সোমবার। এই হাটটাতে মোটামুটি গরু, ছাগল, হাঁস, মুরগি যা যা আছে সবকিছু পেয়ে যাবেন, সেই সাথে শাক সবজি বা কাঁচা বাজার যেটাই বলেন, আপনার নিত্যদিনের প্রয়োজনীয় যে কোনো জিনিস এই হাটে পেয়ে যাবে। আমরা যেহেতু আজকে চলে আসছি সুমেশপুর চাচার হোটেলে, আর আজকে হাটবার ছিল, এর জন্য হাটের ভিডিও কিছুটুক দিলাম। যদিও আমরা হাটের ভিডিও করার জন্য আসি নাই, আমরা ডাইরেক্ট চলে আসছি হোটেল। তো চাচার নামটা ছিল হলো শাহাদত হোসেন, যদিও চাচার সাথে অন্যরকম একটা সম্পর্ক ছিল আমাদের। তো আজকে চাচাকে হোটেলে পাই নাই, কিন্তু পরবর্তী টাইমে আমি সাইনবোর্ডটা লক্ষ্য করে দেখতে পারি যে আসলে চাচা আর আমাদের মধ্যে নাই। তো চাচার যেই অভিজ্ঞতাটা বা যে অভিজ্ঞ অর্জন করেছিলেন রান্নার ক্ষেত্রে, সেটা চাচার ছেলে ধরে রেখেছেন আলামিন ভাই। আর চাচা যে নাই, এটার যে সাইনবোর্ডে আমি দেখতে পেরেছি সেটা হলো যে মরহুম। মরহুম মানে চাচা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আমার জানা ছিল না, কিন্তু সাইনবোর্ড দেখে আমি পরে বুঝতে পারি যে চাচা হয়তো বা মারা গিয়েছে। তো সর্বশেষ সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই চাচার জন্য দোয়া করবেন, সেই সাথে আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকেও আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।